আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গভীর রাতে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। অবশেষে আপনারা দেখতে পেলেন যে আমরা কোথায় যাচ্ছি, বুঝতে তো অবশ্যই পেরেছেন। তা আমি বলতে চাই, আমরা এসেছি এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে একজনকে বিদায় দিতে আসলাম। সে হচ্ছে আমার ওয়াইফের বড় ভাইয়ের ছেলে, মানে আমাদের বাইস্তে। ওনাকে আমরা এয়ারপোর্ট থেকে ওনাদের বিদায় দিয়ে দেব। উনি চলে যাবেন দূর প্রবাসে সৌদি আরব। তো আমরা সবাইকে দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার বাইস্তে, ইনি হচ্ছে বিদেশে যাবেন। তো আমরা বিদেশে যারা যান সকলের জন্য আমরা দোয়া করব, আমরা যেন সুন্দরভাবে ভালোভাবে সবাই যেতে পারি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা যেখান থেকে এসেছি। আমার সাথে আছে আমার বড় ভাই আছেন, আমার বাস্তে আছেন, মামা আছেন, আমার বাস্তে জামাই আছেন। বাস্তে হচ্ছে বিদেশে যাচ্ছেন, সকলে হচ্ছে দোয়া করবেন। সৌদি যাচ্ছেন, তাই না? আচ্ছা, আমরা এক এক করে আমরা একটু পরিচয় জানবো, সবাই একটু পরিচয়টা দিবেন। আমি চলে যাচ্ছি বড় ভাইয়ের কাছে। বড় ভাই, আপনি এখানে কেন আসছেন? কেমন লাগছে এয়ারপোর্ট? এয়ারপোর্টটা সুন্দর লাগছে, ভাতিজার পাঠাবো, এই জন্য এটা আনন্দ লাগছে। আর ভাতিজার মায়া একটু কষ্ট লাগে ভিতরে, আবেগ সব দিক দিয়েই, এরপরেও যাওয়া লাগবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের হচ্ছে জামাইয়ের কাছে। জামাই, এখন এই যে বিদেশ যাচ্ছে, এখন আপনার কি হয়? এটা হচ্ছে ছেলের শালা। আচ্ছা, এখন হচ্ছে আপনার শালা বিদেশ যাচ্ছে। কোন দেশে যাচ্ছে? সৌদি সৌদি যাচ্ছে। আমরা মাঝে আছেন আমাদের সবচেয়ে মুরব্বী মানুষ। হ্যাঁ, আমি জয়নাল আবেদিন আসছি, আমার ছোট ভাই নিয়ে এয়ারপোর্টে আসছি। সে সৌদি যাচ্ছে, তার সঙ্গে আসছি এর বিদায় দিতে। বিদেশ যাচ্ছে, আমরা এখন তার কাছে চলে যাব যে বাংলাদেশ ছেড়ে বিদেশ যে কেমন লাগবে, প্রবাসে কেমন লাগবে তাকে। প্রবাসী অনেক, আমার কাছে যাইতেছি বাংলাদেশ সাইডে, একটু মায়া কষ্ট তো লাগবেই সবার প্রতি। যাই হোক, বাংলাদেশ ছেড়ে অবশ্যই, কারণ দূর প্রবাসে চলে গেলে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে, আত্মীয় স্বজন আমাদের রেখে যেতে হবে। এবং আমরা চাই যারা প্রবাসে আছেন সকলের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। চলুন আমরা যাওয়া যাক, লেটস গো। তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমরা চলে যাচ্ছি আমাদের বাইস্তের বিদায় দেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই আমরা চলে যাব আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো আমরা উপরে উঠছি। উপরে ওঠার পরে একটু দেখলাম যে অনেক শত শত গাড়ি পার্কিং করে বসে আছে। তো চলে আসলাম আমরা এয়ারপোর্টের উপরতলায়, এবং এখানে দেখা যাচ্ছে আমাদের যারা আছেন, যারা আত্মীয় স্বজন আসছেন, সবাই একটু মন খারাপ, যে বিদেশ যাচ্ছেন তারও একটু মন খারাপ। তো আমরা চাই, বিদেশে অনেকেই যেতে চাইলে অনেকের মন খারাপই হবে, এটা স্বাভাবিক কথা। তো দেখতে পাচ্ছেন বিদায় দিচ্ছি, বিদায়ের ঘন্টা বেজে গেছে। অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে আজ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে, কিন্তু যে বিদেশ যাচ্ছে তার নামটা কিন্তু জানা হলো না। তার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব কাজী। এই হচ্ছে ছেলে। এই রাকিব হচ্ছে বিদেশে চলে যাচ্ছেন দূর প্রবাসে আমাদেরকে ছেড়ে। উপরে যেন শুনে ভালো থাকেন, এবং হাজার হাজার কিলোমিটার চলে যাচ্ছেন দূর প্রবাসে, যেন ভালো থাকেন। তো এখানে দেখা যাচ্ছে, এখানে সিকিউরিটি যারা আছেন, এয়ারপোর্ট ফোর্স যারা আছেন, চেকিং করছেন, লাকেজগুলো নামাচ্ছেন। লাকেজ নামিয়ে এখান থেকে দেখা যাবে ফাইনালি পাস হয়ে গিয়েছে ভিতরে ঢোকার। তো আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে ভিতরে। তো আমরা চাই এভাবেই যেন আমাদের দূর প্রবাসে যারা যাচ্ছেন তাদেরকে বিদায় দিতে পারি। সকলেই দেখে শুনে থাকবেন, এবং প্রবাসে যারা থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন। প্রবাসে থাকার কী যে যন্ত্রণা, কী যে বেদনা, সেটা একমাত্র যারা প্রবাসে গেছেন তারাই জানতে পারেন। তো অবশ্যই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।